ঠিক আছে। এরপরের উদাহরণ রাআইতু মুসলিমিনা, রাআইতু এখানে ফি'ল ফাইল পাওয়া গেছে, মুসলিমুন শব্দটা এখানে কি হয়েছে তাহলে? মুসলিমুনা পড়বো না মুসলিমিনা পড়বো? মুসলিমিনা। কেন? এটা মাফউলের স্থানে মুসলিমিনা। এসেছে, হালাতে নাসবি হয়েছে। হালাতে নাসবিতে জামা মুযাক্কার সালিম কি হবে? ইয়া সাকিন তার পূর্বের হরফে জের হবে, জের। ইয়া আল মাকসুর। ইয়াউ মা ক্বাবলাহা জের। মাকসুর, মাকসুর মানে কি? জের বিশিষ্ট। আর মুকাসসার আর মাকসুর দুইটার পার্থক্য কি বুঝতে পেরেছেন? মুকাসসার আর মাকসুর দোনোটার তানবির জজম বলেন। মুকাসসার তো আলাদা, এটা মুকাসসার মানে কোন ভেঙে যাওয়া, সময়? মাকসুর অর্থ ভেঙে যাওয়া, দুইটা কিন্তু আলাদা। আচ্ছা। মুকাসসার আর মাকসুর, মাকসুর হচ্ছে হরকত আর মুকাসসার হচ্ছে জমার একটা প্রকার। দেখেন এখানে মুসলিমিনা হয়েছে হালাতে নাসবিতে, এখানে আমরা 20 রাজুলান যদি বলি, নাজবের স্থানে নাজবের। আমরা যদি বলি আমি কয়েকজন মালওয়ালাকে দেখেছি, তাহলে কি বলতে হবে? রাআইতু উলি মালিন, উলু মালিন, রাআইতু উলি মালিন। হ্যাঁ, উলি মালিন। আমি 20 জন লোককে দেখেছি। রাআইতু 20 না 20? ইশরিনা। জানি 20 শব্দটা এখানে হালাতে নাসবিতে হচ্ছে। হালাতে নাসবিতে কি হয়? 20 শব্দটা কি হবে হালাতে নাসবি? ইয়া সাকিন তার পূর্বে জের হবে, আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুর। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। হালাতে জাররি এর উদাহরণ মারারতু বিমুসলিমিনা, বা হরফে জার এসেছে, হরফে জার এসেছে, হরফে জার পরবর্তী অংশকে জ্বর দেয়। এখানে জ্বর দিচ্ছে কি দিয়ে? হরফের মাধ্যমে। কি হরফ? ইয়া সাকিন তার আগে জের, ইয়া সাকিন তার আগে জের, ইয়াটাই মূলত জ্বর। বুঝতে পেরেছেন? বিমুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা, মারারতু বিউলি মালিন, আমি কয়েকজন মালওয়ালার পাশ দিয়ে অতিক্রম করেছি। মারারতু বি20 রাজুলান, 20 জন লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করেছি। মারারতু আমি অতিক্রম করেছি। গেল ষষ্ঠ ভাগে 3টি ইসিম। ষষ্ঠ ভাগের এই 3টি ইসিম সম্পর্কে আর কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমরা একটু সামনে এগিয়ে যাই। উস্তাদ এখানে যে যার যার হইলো কোথায় এটা বুঝলাম না আর কি, মানে মুসলিমিনা হালাতে জাররিতে এখানে দেখেন, যখন শব্দটা জামা মুকাসসার সালিম হবে, জামা মুযাক্কার সালিম হবে, অথবা উলু হবে, অথবা 20 থেকে 30 পর্যন্ত প্রত্যেক দশের সংখ্যা হবে, তখন হালাতে রাফঈতে ওয়াও তার পূর্বে পেশ হবে, এই যে পড়েছি আল ওয়াও মা ক্বাবলাহা মাদমুম। আর যদি হালাতে নাসবি বা জাররি হয়, এখানে হালাতে নাসবি ও জাররি দুটার বিধান একই। আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুরুন, যখন শব্দটা হালাতে নাসবি এবং জার অথবা জাররিতে হবে, এই 3 প্রকারের শব্দ, তখন এই 3 প্রকারের শব্দটা শেষ করলে ইয়া সাকিন হবে, তার পূর্বে জের হবে, আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুর, আর নুন তো জমার নুন থাকবে। এবার বুঝতে পেরেছেন? জি উস্তাদ। সেই হিসেবে মুসলিমিনা, এখানে মুসলিমুনা মূল শব্দটা ছিল কি? মুসলিমুনা। মুসলিমিনা কেন হয়েছে? বা হরফে জার আসার কারণে মুসলিমুন শব্দটা হালাতে জাররি হয়েছে। হালাতে জাররিতে মুসলিমুনা জামা মুযাক্কার সালিম কি হবে? ইয়া সাকিন তার আগে জের, এই যে হিসেবে ইয়াকে সাকিন দিয়ে তার আগে জের দিলে কি হবে? বি মুসলিমিনা। আসিফ ইমরান ভাই বুঝতে পেরেছেন? আমি তো ভালো করে শুনতে পাচ্ছি না।
পর ভিডিও দেখে নিব। আচ্ছা, শুকরিয়া। সপ্তম ভাগে কয়টি ইসিম সেটা আমাদের জানা দরকার। এটা একেবারে সহজ। সপ্তম ভাগ, সপ্তম ভাগের যে ইসিমটা, এটা কয় নম্বর ইসিম হচ্ছে? হিসাব অনুযায়ী 14তম ইসিম হচ্ছে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি প্রায়। মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাদ্রাজ সহিহ, জামা মুকাসসার মুনসারিফ তিনটা, জামা মুন্নাস সালিম 4 নাম্বার, গায়রে মুনসারিফ 5 নাম্বার, তারপরে আল আসমাউস সিত্তাতুল মুকাব্বারা 6 নাম্বার, মুসান্না কিলা কিলতা ইসনানি ইসনাতানি আরো তিনটা, 9টা, জামা মুযাক্কার সালিম 10, উলু 11, 20 থেকে 30 পর্যন্ত এটা 12। সেই হিসাবে আমাদের এটা আসছে 13 নাম্বার নাকি 14 না? দিকে আমি বাড়িছি না আমরা বুঝি যা গন 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 না কত হইছে গন তুই দেখাই গন বিয়ে না কোন ভাই? ওই যে বুঝি তো সপ্তম ভাগে একটি ইসিম, সেটা ইসমে মাকসুর। ইসমে মাকসুর বোঝেন সবাই? আলিফে মাকসুরার পরে, আলিফে মাকসুরার পরে যদি ইয়া থাকে, ইসমে মাকসুর, মাকসুর সাদ। যে ইসমের শেষে আলিফে মাকসুরা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? ইসমে মাকসুর বলা হয় সেই ইসমকে। যে ইসমের শেষে আলিফে মাকসুরা পাওয়া যায় সেই ইসমকে ইসমে মাকসুর বলা হয়। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে আলিফে মাকসুরাটা আসলে কি। আলিফে মাকসুরা সম্পর্কে আগেও আলোচনা করেছি। আমরাও আলিফ, খাড়া আলিফ, তার শেষে ইয়াদরি থাকে, তাহলে সেই আলিফটা হয় আলিফে মাকসুরা স্বাভাবিক অবস্থায়। মাকসুরা। হবলা জি। হবলা রুবলা, হ্যাঁ, ফরলা মুসা, ঈসা, মুসা ওই মিজানের অন্য বললাম ফলা একটা এই প্রকারের আরেকটা ইসিম আছে, সেটা হচ্ছে আলিফ মামদুদা আলিফে মামদুদা। মামদুদা না আলিফ মাকসুরা আলিফ মামদুদা আলিফে ইসমে মাকসুর, ইসমে মাকসুর এরপরে আরেকটা ইসিম হচ্ছে গায়রে জামা মুযাক্কার সালিম। আমরা তো মুযাক্কার সালিম পড়েছি, গায়রে জামা মুযাক্কার সালিম। বুঝতে পেরেছেন? ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম। এটাকে আপনারা এভাবে পড়তে পারেন, আল গায়রু গায়রু জামিইল মুযাক্কার সালিমি ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম। আমরা এত বেশি ডিপে না গিয়ে ইয়াস যে পড়লে আমাদের মনে থাকবে স্বাভাবিকভাবে ওইভাবে পড়ি আমরা মুতাকাল্লিম। দুই প্রকার ইসম হলো নাকি? সপ্তম ভাগে 13 নম্বর এবং 14 নম্বর ইসম পেলাম আমরা। ইসমে মাকসুর এবং গায়রে জামা মুযাক্কার সালিম ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, এইটা আমরা একটু বুঝি। শব্দটা যদি গায়রে মুযাক্কার সালিম হয়, গায়রে জামা মুযাক্কার সালিম হয়, এটা কি বুঝতে পেরেছেন? মানে গায়রে জামা মুযাক্কার সালিম কি? জামা মুযাক্কার সালিম যদি না হয়, জামা মুযাক্কার সালিম যদি না হয়, যেমন মুসা, এবং এই শব্দটা যদি না মুসা না গোলাম,
এই শব্দটা যদি ইয়ায়ে মুতাকাল্লিম বলতে কি যে ইয়াটা আমরা ইজাফতের জন্য ব্যবহার করি, যেমন গোলামি, এই যে গোলামি বলতে যে ইয়া, এই ইয়াটা কি ইয়ায়ে মুতাকাল্লিম না? মুতাকাল্লিম বলতে কি আমি বা আমার, বক্তার কথা বোঝায়। আমার দিকে, আমার বোঝাতে যে ইয়াটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইয়া উল মুতাকাল্লিম, আল ইয়া উল মুতাকাল্লিমা বা ইয়ায়ে মুতাকাল্লিম। এই ইয়ায়ে মুতাকাল্লিম যেটা, এইটার দিকে যদি ওই ইসিমটি ইদাফত হয়, তার মানে ইয়ায়ে মুতাকাল্লিমটা মুদাফ ইলাইহি হবে আর সেই ইসিমটি হবে মুদাফ। তখন এটি 14 নম্বর ইসিম হিসেবে পরিগণিত হবে, 14 নম্বর ইসিম হিসেবে এটাকে হিসাবে আনতে হবে। তাহলে চলুন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। ইসমে মাকসুরের উদাহরণ, যেমন মুসা, মুসা, ঈসা, এগুলো কি বুঝতে পারছেন? এগুলো কি ইসমে মাকসুরের উদাহরণ। আর গোলামি, গোলামি ইয়ায়ে মুতাকাল্লিম, এটা কি জামা মুযাক্কার সালিম? না ওস্তাদ। জামা মুযাক্কার সালিমও না, আবার উপরের যে সমস্ত ইসিম পড়েছি সেই ইসিমগুলোর কোনো একটিও না। শব্দটা যদি এরকম হয়, গায়রে জামা মুযাক্কার সালিম হয় আর উপরে ওই ইসিমগুলোর কোনটা না হয়, তখন ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফত হলে এটা 14 নাম্বার ইসিম হিসেবে পরিগণিত হবে। 14 নাম্বার ইসিমটা একেবারেই সহজ। এখানে জবরদের পেশ, ওয়াও আলিফ ইয়া কোনটাই দেওয়ার কোনো জরুরত নাই। হালাত, এটা বলতে হবে কি হালাত রাফঈতে আদ-দাম্মাতুল মুকাদ্দারা হবে। আদ-দাম্মাতুল মুকাদ্দারা কি দেখা যাবে? আদ-দাম্মাতুল মুকাদ্দারা কি দেখা যাবে? কেউ বলে না। না পেশ হবে কিন্তু দেখা যাবে না। দেখা যাবে না, যেহেতু কেউ গোলামি দেখেন তো, এখানে। এখানে পেশ কেউ দেখতে পাচ্ছেন না। প্রচেষ্টা থাকবে। অনুল্লেখ থাকবে, দেখা যাবে না। উজ্জ থাকবে, বাংলায় উজ্জ শব্দটা ব্যবহৃত হয়। আল ফাতহাতুল মুকাদ্দারা নাকি? হালাত নাসবিতে আল ফাতহাতুল মুকাদ্দারা হবে, বুঝতে পেরেছেন? হালাত জাররিতে আল ফাতহাতুল মুকাদ্দারা, আল কাসরাতুল মুকাদ্দারা হবে। এখন যদি বলি যে মুসা আমার কাছে এসেছে, যা মুসা, যা মুসা, বলেন মুসার শেষে কি জবর পেশ হয়েছে? দেখা যাচ্ছে এটা ফাইল হয়েছে, হিসেবে পেশ হওয়ার কথা, মানে পেশ হয়েছে কিন্তু সেই পেশটা দেখা যাচ্ছে না। এই পেশটাকে বলা হয় আদ-দাম্মাতুল মুকাদ্দারা। এটা ইসমে মাকসুর এবং গায়রু জামা মুযাক্কার সালিম ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম এর জন্য, এই দুই প্রকার ইসমের জন্যই এটি ব্যবহৃত হয়। মুকাদ্দার বা অনুল্লেখ রেখে জবরদের পেশ দেওয়া হয়। এই তোমরা কি করতেছ? তারপরে তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ যা মুসা, আমার কাছে মুসা এসেছে, যা ঈসা, আমার কাছে ঈসা এসেছে। এবার যদি আমরা মুসাকে, ঈসাকে, গোলামিকে মাফউল বানাই, তাহলে কিভাবে বলতে হবে? হালাত নাসবি হবে সেটা। রাআইতু মুসা, আমি মুসাকে দেখেছি। রাআইতু ঈসা, আমি ঈসাকে দেখেছি। মা রাআইতু মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমি মুসা আলাইহিস সালামকে দেখিনি। লাম আরা ঈসা আলাইহিস সালাম, লাম আরা এখানে ফাইল ফাইল একসাথে আছে, ঈসা আলাইহিস সালাম, ঈসা এটা হালাত নাসবিতে হচ্ছে মাফউল হওয়ার কারণে। এইগুলোর ইআরাব কি দেখা যাচ্ছে? না ওস্তাদ। আমার কাছে একজন আমার গোলাম এসেছে, যা জানি গোলামি, আমার কাছে আমার গোলাম এসেছে। রাআইতু গোলামাকা বললে হবে না, কিন্তু এখানে ইয়ায়ে মুতাকাল্লিম লাগবে। তুমি আমার গোলাম বা কৃতদাসকে দেখোনি।
অথবা তুমি বল এরকম বলা যায় খালি গোলাম যে বলতে হবে এটা যত জরুরি না, আমরা নতুন একটা শব্দ দিয়ে বলি। এখন যে সিজনটা চলছে এই সিজনটা কি গরম সিজন না? জি ওস্তাদ, গরম তাপ প্রবাহ। হ্যাঁ, আমার গরম আমি দেখিনি। মা রাআইতু হারারাতি, হারারাতুন হাররুন। শব্দটা হাররুন বা হারারাতুন আর্দ্রতা। হারারাতি আমার গরম, আর্দ্রতা বলছি উষ্ণতা। আমার উষ্ণতা আমি দেখিনি, আমার গরম আমি দেখিনি, গরমত্ব আমি দেখিনি। এইভাবে যে ইসিমটা জামা মুযাক্কার গায়রে জামা মুযাক্কার সালিম হয়, তার জামা মুযাক্কার সালিম না হয়ে যদি ইয়ায়ে মুতাকাল্লিম থেকে ইজাফত হয় তাহলে সেটার ইরাব হবে তাকদীরি বা মুকদ্দার। চলে গেল আমাদের সপ্তম ভাগে একটি ইসিম। এরপরে আসলো আমাদের নবম ভাগে কয়টি ইসিম আছে সেটা দেখার বিষয়। নবম ভাগে অষ্টম ভাগে, নবম ভাগে বলছি, অষ্টম ভাগে একটি ইসিম। অষ্টম ভাগে কয়টি ইসিম? অষ্টম ভাগে একটি ইসিম। ইসিমটির নাম মুখস্থ রাখেন আপাতত, কালকে যদি সুযোগ হয় তাহলে বলবো ইনশাআল্লাহ। ইসমে মানকুস কি হবে? ইসমে মানকুস। এখন অনেকে মানকুস বলার দরকার নাই, মানকুস বলেন। মানকুস যখন কোরআনটি পড়বেন তখন আপনারা গুনাহ ওয়াকফ যা আছে সব আদায় করে বলবেন। বন্ধ দিয়ে নাম্বার আমার নাম্বার বন্ধ না। শাহজাহান ভাই, এখন কি নাম্বারে কল দিতে হবে নাকি? নবম নাম্বার প্রকার, নবম নাম্বার ভাগ। অষ্টম চলে গেল, নবম। নয় নম্বর ভাগে একটি ইসিম। 9 নম্বর ভাগে কয়টি ইসিম? একটি। আমরা বলেছিলাম গায়রু জামা মুযাক্কার সালিম ইদাফাতান ইয়াই মুতাকাল্লিম। এখন আসবে জামা মুযাক্কার সালিম মুদাফাতান ইলা ইয়াই ইদাফাতান ইলা ইয়াই মুতাকাল্লিম। এটা এতটুকু। বুঝতে পেরেছেন? এই দুইটা সম্পর্কে আগামীকাল বুঝাবো, এখন এমনিই বেশি হয়ে গেছে। এই 16 প্রকার ইসিম 9 ভাগে ভাগ করা হয়েছে রফা নসব জার এর দিক থেকে। এই যে ভাগ করা হয়েছে এই ভাগের পদ্ধতিটা আপনারা হেদায়েতুন নাহু নামক কিতাবের মধ্যে পাবেন, কাফিয়ার মধ্যেও পাবেন, তারপরে শরহ আকিলের মধ্যে পাবেন, শাহে জামির মধ্যে, শরহ জামির মধ্যে পাবেন, আল ইকনাউ ফিন নাহবি ওয়াস সারফি ওয়াল ইরাবের মধ্যে পাবেন, মাওসুআতুস সারফি ওয়ান নাহবি ওয়াল ইরাবের মধ্যে পাবেন। তারপরে আওদাহুল মাসালিকের মধ্যে পাবেন, ফাতরাতুন নাদায়ের মধ্যে পাবেন। এরকমের বহু কিতাবের মধ্যে এই ভাগটা এইভাবেই বিভক্ত করা হয়েছে। আধুনিক যে সমস্ত কিতাব আছে তার মধ্যে আল কাওয়াইদুল লুগাতুল আরবিয়া, আল কাওয়াইদুল আসাসিয়া লিল লুগাতিল আরাবিয়া, এটার মধ্যে পাওয়া যায় জামিউদ দুরুসিল আরাবিয়া, 3 খণ্ডে লিখিত এই কিতাবের মধ্যে পাওয়া যায়। আশা করি এগুলো আপনারা আজিজুন নোহাত পাওয়া যাবে না? আজিজুন নোহাত, আজিজুন নোহাত তো সরাসরি না, আজিজুন নোহাত তো নাহুর এর একটা বাংলা ব্যাখ্যা। আজিজুন নোহাতের মধ্যে 100 খানিক ভুল আছে। আজিজুন নোহাত কি পড়ান নাকি বা পড়েন নাকি? আজিজুন নোহাতের মধ্যে 100 এর উপরে ভুল আছে, 100 এর উপরে ভুল আছে যে, বললাম তো একটা দুইটা না, 100 এর উপরে ভুল আছে। 150 পৃষ্ঠার এই বইয়ে 150 পৃষ্ঠা বই না তো 100। কোন কিতাব উস্তাদ?
20 পৃষ্ঠা অথবা 130 অথবা 32 পৃষ্ঠা হবে হয়তো এরকম। আজিজুন নাথ কিতাবটা আছে নাকি আপনার সামনে? জি আছে। কয় পৃষ্ঠা দেখেন তো? এখন তো বইটা আমার সামনে নাই, এটা বাসায়। 100-র উপরে ভুল আছে, একটা দুইটা না। 11টা। বাংলায় লিখেছেন তিনি, উনি অনেক জি। পরিভাষা আরবিতে ব্যবহার করেছেন, মাশাআল্লাহ, এটা সুন্দর। কিন্তু উনি নাহু শাস্ত্রের যে সমস্ত নীতিমালা সেগুলো প্রকাশ প্রকাশ করতে গিয়ে পদে পদে ভুল করেছেন। তো সঠিকভাবে আমরা কোনটা পাবো? মানে এরকম মানে ব্যাখ্যা করার জন্য ওই যে বলছেন যেগুলো পড়তে হবে না? নাহবিমির যখন এই যে যেগুলো পড়িয়ে দিচ্ছে এগুলো পড়বেন, আর নাহবিমির যখন পড়বেন নাহবিমিরটা পড়লেই জি। যথেষ্ট। সরাসরি নাহবিমির পড়বেন, ওটা তো বাংলা। বাংলা পড়তে গিয়ে উনি বাংলা যিনি করেছেন ওনার ভুল হয়েছে, কিন্তু আরবিটাই এটা এরকম ভুল নাই। আচ্ছা আচ্ছা। আরবিটা পড়বেন আজীবনের সদাই। ওস্তাদ দ্বিতীয় বর্ষের বইয়ের লিস্ট দিবেন নাকি? ওয়েবসাইটে দেওয়া আছে। আর তৃতীয় বর্ষের তো কি দেওয়া আছে? তৃতীয় বর্ষ তো আপনারা দ্বিতীয় বর্ষের সাথে, আপনাদের তো বোর্ডে পরীক্ষা দেওয়ানো হয় না, এই জন্য বোর্ডে পরীক্ষার জন্য দ্বিতীয় বর্ষেই আপনাদের দ্বিতীয় বর্ষ আলাদা কোনো কিতাব পড়ানো হবে। 7টা কিতাব আছে আমরা কি এগুলো। করবো, আমরা তো হ্যাঁ। উস্তাদ আসসালামু আলাইকুম। আমাদের আমাদের কি আগামীতে মাদ্রাসায় গিয়ে বোর্ডে পরীক্ষা দিতে হবে নাকি? আগামী বছর, জি। ও, এটার জন্য বলতেছি, আমাদের যে কিতাবটা বলছেন যে আপনি যে লেখকের কিতাবটা এই যে নাহমির, ওইটাই কিনতে হবে নাকি? জি, পড়ানো হবে ওইটা, অন্যটা কিনলে তো কাজ হবে কম। জি উস্তাদ। আমরা একটা বলে দিলাম, দেখা গেল যে অন্য একটা কিতাব আপনি খুঁজেও পেলেন না। আরবিতে পড়াবো আমরা, আপনি পড়েন যদি বাংলায়, পরীক্ষায় তো আরবি আসবে। বোর্ড উস্তাদ, বোর্ডে আমরা পরীক্ষা দিই নাই আসলে, বোর্ড থেকে এটা কি ডাইরেক্ট বোর্ড থেকে প্রশ্নগুলো যাবে না আপনারা প্রশ্নগুলো করবেন? বোর্ড থেকে প্রশ্ন করা হবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন তো আমাদের করার সুযোগ নাই, আমরা এমনি বোর্ডের প্রস্তুতির জন্য যে সমস্ত সাজেশন দরকার সেগুলো দিব। জি উস্তাদ, জি ওটাই। আমরা তো এমনি স্কুলে যে পরীক্ষা দিছি, যেরকম উস্তাদ 10-এর 12 যদি জুস সালের হয়, তাহলে আমরা বেজুস সালের প্রশ্নগুলো একটু বেশি পড়ছি, 11, 13, 15, 17। আমরা আর ওইটা পড়বো বছরের শেষে 2 মাস, এই সিস্টেমে। জি জি উস্তাদ, ওইটাই বলতে চাচ্ছি। আর সারা যেহেতু বছর আমাদের আমাদের প্রিপারেশন নিব, আমাদের ওই প্রস্তুতি নেওয়া লাগবে না, আমাদের সমস্ত প্রশ্নগুলো সামনে থাকবে, সেগুলো আমরা উত্তর জানবো, এবং যেগুলো আসার মতো প্রশ্ন কিন্তু এখনো জি আসে নাই এগুলোরও আমরা প্রিপারেশন নিব। কারণ এখানে আপনি যদি ঘাটতি দেন আর ওই যে প্রচলিত ধারার যে সমস্ত পড়াশোনার প্রশ্নমালার নীতিমালা এইগুলো অনুযায়ী যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু মেধাবী কাজ করবে না, আগামীতে গিয়ে পদে পদে ধরা খাবেন। এটা লাস্টের সময়ের কথা বলতেছি উস্তাদ, 15 দিন এক মাসের কথা ওই বলতেছি। তখন আমরা শেষের দিকে দেখিয়ে দিব যে এইভাবে প্রশ্ন, এইভাবে উত্তর লিখবেন, কিভাবে লিখবেন, তো এই প্রশ্ন এইভাবে করা হবে, বিভিন্ন ভাবে করা হবে। জি উস্তাদ। ঠিক আছে, ধরুন, ঠিক আছে, জি। ধরুন আমরা যে তৃতীয় বর্ষের, তো এই তৃতীয় বর্ষের কিতাবগুলো একটা লিস্ট দিলে ভালো হয় আর কি, আমরা কিনে ফেলবো। আপনাদের হচ্ছে দ্বিতীয় বর্ষের যে কিতাব তৃতীয় বর্ষের একই কিতাব। এই আচ্ছা। বছর বোর্ড পরীক্ষা দিতে হবে না, সবার সাথে তো বলেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আমার তো ওই দ্বিতীয় বর্ষগুলো তো আমার পড়ছি মনে হয়, আবার পড়তে হবে? দ্বিতীয় বর্ষে আমরা এই যে এখন বোর্ডে যারা পরীক্ষা দেবে সেইগুলো আপনারা পড়েন নাই। ও আচ্ছা, তো আমরা তাহলে তো পিছিয়ে গেলাম মনে হয়। আপনাদের একটু পিছিয়ে গেছেন, একটু ইন্নালিল্লাহ। একটু পিছিয়ে গেছেন, এই বছর ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের
অন্যান্য ভাইরা কি বলে কি জানি, এখন ওদের সাথে তো একটু কথা বলা উচিত ছিল। তাদের সাথে তো কথা বলেছিলাম, ইহসান ভাইয়ের সাথে, আব্দুল ভাইয়ের সাথে। ওরা সবাই একমত আছে, আমি তো মনে হয় ছিলাম না। তাহলে ছিলেন না আপনি, এটা হতে পারে। আপনাদের তো বোর্ডে পরীক্ষা দিতে হ্যাঁ। হবে, বোর্ডে পরীক্ষা না দিলে তো সামনে বোর্ড পরীক্ষা না দিলে তো বোর্ডে পরীক্ষাটা দিলে তো সার্টিফিকেট আসবে না নাকি? না, বোর্ডে পরীক্ষা না সার্টিফিকেট দিলে দিবে। বোর্ডে রেজাল্ট করবেন ভালো, সার্টিফিকেট আসবে ভালো। উম, তো যে ওই বলতে চাচ্ছিলাম, আহ, আমরা তো চট্টগ্রামে, আমাদের পরীক্ষা থেকে এখানে হাঁটা যেতে হবে। না না না, পরীক্ষা এখানে এসে দিতে হবে, মাগুরাতে এসে। ও আল্লাহ রে, এত দূরে হুজুর। 10 দিনের ওস্তাদ সফর আমাদের থাকে। জন্য, আমার জন্য ভালোই হবে, মাগুরা যাওয়া যাবে, ঘোরাঘুরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, চিনবো এত দূরে? আমি তো জীবনে যাইতে পারো ওইদিকে। চলে আসবেন। ওস্তাদ জি কয়দিনের জন্য পরীক্ষা হয়? এক সপ্তাহই তো মনে হয়। এক সপ্তাহ 10 দিন, এই সর্বোচ্চ 10 দিন। উস্তাদ আমরা তো অনেক চাকরিজীবী, আমরা জি? যে অনেকে চাকরিজীবী, আমাদের বেশি ছুটি নিলে তো প্রবলেম হবে। এক সপ্তাহ হলে সমস্যা নাই। ওই এক সপ্তাহে ছুটি ধরেন যে এক সপ্তাহে হবে, 8 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন এর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। এর বেশি জি সময় উস্তাদ, জি। ওইটাই। আমাদের এবং তো সাত হুজুর দিন সমাজ 800 টাকা করে করবেন। তো এরকম তো কিছু দেবে না। জি, ওস্তাদ কয়টা পরীক্ষা হয়? 7টা সারাদিন পরীক্ষা কয়টা? হবে। 7টা। বুট পরীক্ষা তো নিয়মের বাইরে যাবে না ওস্তাদ, যেহেতু আপনি যদি কোনো যে না বুট পরীক্ষা 8 দিনে, আর আপনি যদি কোন 4 দিনে লইবেন, তাহলে তো হবে না মনে হয়। সম্ভব না, না। এটা আমরা তো নিতে পারবো না, বোর্ডের নিয়ম তো আমরা বলতেও পারবো না। জি উস্তাদ, ওইটাই তো বলতেছি। বোর্ড তো মানে বোর্ডের বোর্ডের মধ্যে চলবে। এখানে জি আমাদের সুবিধা অনুযায়ী আপনাদেরকে পরীক্ষা নিয়েছি মাঝে মধ্যে, তখন তো আর এটা চলবে না। জি না, জি না, এটাই বলতেছি। وراودته দেখে বল। আচ্ছা, যে ভালো, তো আমাদের একজন হাফেজ সাহেব দরকার মাদ্রাসায়, অফলাইন শাখায়। একজন ভালো হাফেজ শাহজাহান ভাই দরকার। ভালো আছেন? জি? উস্তাদ হাদিয়া কিরকম দিবেন? তাহলে আমার কাছে আছে, হাফেজ আছে, অনেক হাফেজ আছে। শাহজাহান ভাই তো হাদিয়া হাফেজ। এখন ভালো মানের হাফেজ হতে হবে, যোগ্যতা সম্পন্ন, সব মিলিয়ে 9 দিব প্রথম বছর। জি উস্তাদ, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। 9 আছে আপনার হাদিয়া কত? আমার হাদিয়া উস্তাদ 30-এর মতো পড়ে। 30? জি উস্তাদ। জাকাত তো দিবই গেছে তাহলে। মসজিদ শাহজাহান মাদ্রাসা ভাই এবার মিলিয়ে। একটু বেশি মনে হয়। আমি উস্তাদ একটা ইফতেদায়ী মাদ্রাসার দায়িত্বে আছি, এবং একটা হেফজখানার, এরপর মসজিদ, মক্তব সব মিলাই আরই। ও আচ্ছা, আন্তর্জাতিক অনেক অনেক। তাহলে তো আপনি সারাদিন ব্যস্ত থাকেন। জি উস্তাদ, সারাদিনই ব্যস্ত থাকতে হয়, হিসাব টিসাব সবকিছু। 2টা মাদ্রাসা প্রায় বেতন আসে 50-60 হাজার টাকা প্রতি মাসে, বেতন আসে 60,000 টাকার মতো। ওই সব উঠাইতে হয়, দিতে হয়, এই ঝামেলা। এরপর ক্লাস করাইতে হয়। ফুতিহা। তো ভালো, এটা এটা শুনে পেলাম। ইনশাআল্লাহ উস্তাদ, দয়ার মধ্যে খরচ আছে, আমি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আলো লাগানো 2-3 পড়তে পারে, ইনশাআল্লাহ দিব আপনাদের। ঠিক আছে। দিব। এখন 2-1 দিনের মধ্যে আমাকে একটা এই রেজাল্ট জানায় যে কি কি পাওয়া গেছে কিনা। জি উস্তাদ, ইনশাআল্লাহ। আমার ওই উস্তাদ যে আপনাদের একটা লিঙ্ক আছে, আপনি খেদমত সেন্টার আছে, দেখবেন আপনি ওখানে ঢুকলে হাজার হাজার হাফেজ, ভালো মানের হাফেজ অভাব দেখে। খিদমত সেন্টার লিখলে হবে, মানে হুফাজ ট্রেনিং প্রাপ্ত হাফেজ আচ্ছা এবং আচ্ছা নুরানি ট্রেনিং প্রাপ্ত হাফেজ। আচ্ছা। আপনার পরিচিত জন যারা আছে, পরিচিতের মধ্যে দেবেন। জি উস্তাদ, ইনশাআল্লাহ। পরিচিতের মধ্যে মাগুরা না দেবেন, উস্তাদ? মাগুরা। জি উস্তাদ, ইনশাআল্লাহ। ওরি ঠিক আছে। আমাদের এই এলাকার মাগুরার কার সাথে পরিচিত আছেন নাকি?
জি না ওস্তাদ, পরিচিত নাই, তবে আমার এখানে শিক্ষক আছে দু একজন, অনেক দূরের, ওই রংপুরের মাদারি এরকমই আছে, রংপুরের দিকে। রংপুর আর মাগুরার কথা আমি জানি না তো। মাগুরা আর রংপুর অনেক ডিস্টেন্স, এখান থেকে রংপুর যাইতে ঠিক আছে, তিন দিন দেখ- প্রায় হয়ে যাবে। ও ওস্তাদ, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। তবে আমরা ভোট করি, তোমাদের একটা জার্নিও হবে, মানে চিনা হবে সবকিছু, আলহামদুলিল্লাহ। আল্লাহ অবশ্যই দিয়ে কবুল। তারা সফর করলে ভালো করে প্রস্তুতি নেন। আরো একটা বিষয় হচ্ছে আমি আশাবাদী আপনারা যদি সবাই প্রিপারেশন নেন ভালো করে, বোর্ডের মধ্যে আপনারা যারা অনলাইন শেখা আছেন, বোর্ডেতে আপনাদের ভালো রেজাল্ট হবে আশা করি। ইনশাআল্লাহ। আর আপনাদের যখন বোর্ড পরীক্ষার সার্টিফিকেট থাকবে, তো কেউ বলতে পারবে না যে তুমি কে, তাই কি কি করেছো, কোথা থেকে পড়াশোনা করেছো, তো সহজ হবে না বলা। ঠিক আছে। এটা নিয়ে পড়তে চাচ্ছিলাম, জি, মানে মুফতি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুফতি হওয়ার জন্য ফিকা নিয়ে পড়তে চাচ্ছিলাম আর কি। পড়ে মুফতি সাবদিন ভাই, কি হওয়ার জন্য সুযোগ থাকবে, আগে দাওরা হাদিসটা শেষ করেন। হ্যাঁ, সাইদি আপনার বাড়ি চট্টগ্রামে কোথায়? এটা আমাদের চট্টগ্রাম হাটাজারির পাশে, হাটাজারি মাদ্রাসা আছে না, বড় মাদ্রাসা, এটা জি। পাশে তো। জি, জি। আচ্ছা, হাটাজারি মাদ্রাসার কাছে নাকি? জি হাটাজারি কাছেই না, এসে ফটিকছড়িতে বাড়ি? না, হাটাজারিতে পড়ছে। না, আমি নিজ বাড়ি তো বাসখালী, আমি চাকরি করি যে এখানে হাটাজারিতে আর কি, মাদ্রাসা সব হাটাজারিতে। উস্তাদ একটা কথা বলতে চাইছিলাম, বলেন। আচ্ছা, ওই আপনার নাম্বারটা অনলাইনে দিয়ে দিয়েছি, আপনার কিছু হুজুরে ফোন দিলে আপনি ইনশাল্লাহ করে কথা বলেন, হুজুর যাচাই বাছাই করে রাখেন ইনশাল্লাহ, আপনি করে এখানে। খেদমতের ইসে দিয়ে দিয়েছেন নাকি? জি জি জি, আপনার নাম্বারটা দিয়ে আমি দিয়ে দিতেছি, আপনার এখানে ফোন দিবে, মানে 10-15 জন হুজুরে ফোন দিবে ইনশাল্লাহ। ভালো, হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাক, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, অনেক সময় গল্প হলো, তো সুযোগ হয় কম। আসসালামু আলাইকুম।